আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা যে ভিডিওটা দেখব এটা একটা কমপ্লিট লিঙ্কিং সোয়েটার ভিডিও। লিঙ্কিং করার সময় প্রত্যেকটা প্রসেস খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন। প্রথম প্রসেস ইন্টারলক করার সময় আমরা চেক দিয়ে নিব লিঙ্কিং নিডেল ঠিক আছে কিনা। দ্বিতীয় প্রসেস শোল্ডার করার সময় আমরা এক নিডেল দিয়ে শোল্ডার গাঁথবো, হাফ প্রসেস নিচ দিয়ে জয়েন করব। শোল্ডার জয়েন করার সময় ডাউনের নিচে একটা রিভাইস মার্ক আছে, ওই মার্কটা পুরোটা তুলে দিব। তারপর হাফ কসের নিচ দিয়ে ডাউনের এক কসেস উপরে হোলমার্ক ম্যাচ করে দিব। স্লিপ তৃতীয় প্রসেস, স্লিপ এক নিডেল দিয়ে গাঁথবো। স্লিপের আর্মহোলের নিচে 4 পয়েন্টের পাশে 3টি ডরপ আছে হ্যান্ড স্টিচ করা। এই হ্যান্ড স্টিচ করা ডরপগুলি আমরা ম্যাচ করে দিব। সাথে ডাউন আছে, ডাউন ম্যাচ করব। স্লিপের রিভাইস মার্ক সাথে আমরা ইন্টারলক ম্যাচ করে দিব। আর ইন্টারলকের মাথা শোল্ডার বরাবর ম্যাচ করব। ফিনিশিং তোলার পরে ইন্টারলকের মাথাগুলি 3 থেকে 4 কাটার ভিতরে আমরা ভেঙে এটার ভিতরে কাটার ভিতরে দিয়ে দিব। তাহলে এই জায়গায় কোনো ট্রিমিংয়ে হাইডিং মারতে হবে না, লিঙ্কিং কমপ্লিট হয়ে যাবে। স্লিপ করার পরে খেয়াল রাখতে হবে টেনশন অ্যাডজাস্ট আছে কিনা। টেনশনটা আমরা লিঙ্কিং শিটে স্লিপের ডায়াল মেজারমেন্ট আমরা দিয়ে থাকি। ওই ডায়াল মেজারমেন্টে গেতে আমরা টেনশনটা সেট করে নিব যেন পুলিং মেজারমেন্ট ঠিক থাকে। পুলিং মেজারমেন্ট যদি ঠিক থাকে তাহলে আর স্লিপের কোনো সমস্যা হবে না। দেখতেছেন প্রপারলি একটা বাইয়া স্লিপ করতেছে, ফিনিশিং তুলতেছে। খোলার পরে পুলিং মেজারমেন্ট চেক করা হবে। স্লিপে কোনো সমস্যা থাকলে তখন ধরা পড়বে। স্লিপ করা শেষ, এখন প্লাকেট চতুর্থ প্রসেস। প্লাকেট করার সময় এক নিডেল দিয়ে করতে হবে। প্লাকেট প্রথম রিপ ম্যাচ করতে হবে, বডিও এক নিডেল দিয়ে করতে হবে। রিপ ম্যাচ করার পরে প্লাকেটের মিডল পয়েন্টে একটা মার্ক আছে, ওই মার্কের সাথে ম্যাচ করে দিতে হবে। প্লাকেট জিপার এরিয়া যদি প্লাকেট টান করে গাতে তাহলে প্লাকেটের মেজারমেন্ট বেড়ে যাবে। আর যদি নর্মালে গাতে তাহলে প্লাকেট মেজারমেন্ট ঠিক থাকবে। আমরা টান করে গাঁথবো না, প্লাকেটটা নর্মাল করে মেশিনে কাটায় বাঁধবো। অবশ্যই টেকনিক্যাল শিটে আমরা ডায়াল মেজারমেন্ট দিয়ে দিয়েছি, ওই টেকনিক্যাল শিট ফলো আপ করে আমরা কাজ করব। দেখেন প্রসেস, প্রত্যেকটা প্রসেস গুরুত্বপূর্ণ। ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।
যাই হোক, প্লাকেট, দ্বিতীয় প্লাকেট গাঁথবো। সেম, প্রথমটা রিপ আগে, দ্বিতীয়টা রিপ পরে। ডাইন বাম আছে প্লাকেটের, ডাইন বাম মেজারমেন্ট করে আমরা আগে নিব, মার্ক করে নিব। তারপর ওই মার্কে আমরা বসায় দিব প্রত্যেকটা প্রসেস। প্রথম প্লাকেট শেষ, দ্বিতীয় প্লাকেট আবার শুরু করছি। এই ভিডিওটি আসলে কমপ্লিট পিস। কারো যদি অ্যাসেম্বলি প্রয়োজন হয়, এই ধরনের জিপারের কাজের অ্যাসেম্বলি, টোটাল অ্যাসেম্বলি কত, এইটাও আপনারা পেয়ে যাবেন, কারণ ওইভাবে ভিডিওটা করা, প্রত্যেকটা প্রসেসেই ওইভাবে করেছি। দেখেন 14.28 সেকেন্ড পুরো কমপ্লিট লিঙ্কিং। তারপরে প্রসেস চলে আসবো আমরা নেকে। এখনো রিপ বাকি আছে প্লাকেট জয়েন করার জন্য। প্লাকেট মোটামুটি প্লাকেট শেষ। এখন 5 নম্বর প্রসেস। প্লাকেট জয়েন হচ্ছে। আমি আবারও বলি, ভয়েস আসলে কিভাবে দিতে হয় লং ভিডিও দিতে পারি না, যদি ভুল থাকে ওই দৃষ্টিতে দেখবেন। নেক জয়েন করা হচ্ছে। নেক জয়েন করার সময় খেয়াল রাখতে হবে নেকের নিডেলগুলি প্রপারলি কাটায় আছে কিনা। একজন নেক অপারেটর বুঝতে পারে নিডেল ড্রপ হলে। আমরা নেক করার সময় মিশিংয়ের নিডেল চেক করে নিব। কাটা যদি মিসিং থাকে ওইটাও আমরা ঠিক করে নিব। সম্পূর্ণ নেক গাঁথা হয়েছে, বডি অ্যাটাচ করব। যেহেতু প্লাকেট, প্রথম প্লাকেট 3 কাটার ভিতরে নেকের ডরপের সাথে ম্যাচ করে দিব। মাপ আছে, হোলমার দেওয়া আছে, হোলমারের সাথে ম্যাচ করে রাউন্ড শেপ। ব্যাক পার্টের মিডলে হোলমার আছে, ওই হোলমারের সাথে ম্যাচ করে দিব। আর বডির যে হোলমার আছে, হোলমারের এক কসেস নিচ দিয়ে আমরা বডি গেতে সমানভাবে কাটিং করব। 3 ডরপ খোলা রেখে চিপার পেসিং এর জন্য হোল্ডিং করব। হোল্ডিং এ যেন কোনো আঁকা বাঁকা না হয়। পাকা রিং হইলে নেক শেপ ভালো লাগবে না। পরম পার্ট ব্যাক পার্ট শেষ। দ্বিতীয় পরম পার্টের জিপার সাইড রাউন্ড করা হয়েছে। দেখেন হোল্ডিং করতেছে। 3 ডরপ আমরা খোলা রাখবো। লিঙ্কিং লাস্ট প্রসেস, সাইড জয়েন। সাইড সিএম করার সময় খেয়াল রাখতে হবে মেজারমেন্ট এবং ডরপগুলি ম্যাচ আছে কিনা। অবশ্যই এক নিডেলে করে প্রথম বিটটা ম্যাচ করে, লাইন যেন না খায়।
আনিবেন যেন না হয় লাইন, অবশ্যই সোজা রাখবেন। স্ট্রেট 4 পয়েন্ট ম্যাচ করে তারপর স্লিপের নিডেলগুলি খাড়া করে ড্রপটা করতে হবে। পুল করে গাঁথা যাবে না, গাঁথতে হলে নর্মালে গাঁথতে হবে, যেন মেজারমেন্ট প্লাস না হয়। ডায়াল মেজারমেন্ট অবশ্যই দেওয়া আছে, ডায়াল মেজারমেন্ট ফলো আপ করে আমরা সাইজ সেম করব। আমি আবারও বলেছি, ভিডিওতে আমি নতুন, ঠিক মতন ভয়েস দিতে পারি না। যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা এটা নিয়ে কাজ করব। স্লিপের কাপ ম্যাচ করে এখন আমরা দ্বিতীয় সাইড শুরু করব। আবারও এক নিডেল দাঁড়াতে আমরা করতেছি। এক নিডেলে গাঁথার পরে দ্বিতীয় পার্টটি এক নিডেলে আমরা জয়েন করব। প্রথম রিপ ম্যাচ করব, দ্বিতীয়তে আমরা লাইন না রেখে সোজা স্ট্রেট লাইন দিয়ে 4 পয়েন্টটা ম্যাচ করব। আমি আবারও বলেছি, এটা থেকে শিক্ষণীয় আমরা অ্যাসেম্বলি পাচ্ছি, প্রসেস পাচ্ছি, কোন প্রসেসের পরে কোন প্রসেস করতেছি এটা পাচ্ছি, লিঙ্কিং কিভাবে করতে হয় এটা দেখতেছি। আরও যদি কারো কোনো কিছু জানা বোঝা থাকে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে বললে আমরা এটা নিয়ে কাজ করব। 4 পয়েন্ট ম্যাচ করার পরে স্লিপের ড্রপগুলি ম্যাচ করে দিব, তারপরে স্লিপের কাপ ম্যাচ করব। মোটামুটি আমাদের লিঙ্কিং অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এটার অ্যাসেম্বলি 13 মিনিটের মতন লিঙ্কিংয়ে লেগেছে। এখন আমরা চলে যাব ভার্টেক আদার্স যে অ্যাসেম্বলির কাজগুলি হয় আদার্সে চলে যাব। ভার্টেক করতেছে 10 পয়েন্টে ভার্টেক, ভার্টেকের পর ট্রিমিং। ভার্টেক হলো প্রত্যেকটা সেঞ্চিলাই লক করে দেওয়া। ট্রিমিংয়ে ওই লক করা সুতাগুলি কেটে পরিষ্কার করে তারপর লাইট চেকে দিবে। দেখুন লাইট চেক করতেছে। আলহামদুলিল্লাহ আমরা 14 মিনিট 14.5 মিনিট সময় লেগেছে সম্পূর্ণ কমপ্লিট গার্মেন্টসটি তৈরি করার জন্য। অনেক দিন ধরে লং ভিডিও বানাই না, আজকে একটা লং ভিডিও বানাইলাম। অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।